একটি টোটকার মাধ্যমেই আপনাদের সমস্যার সমাধান হবে। সর্বদিকের সমস্যা কিংবা আপনার মধ্যে হয়তো কোনো একটা নেগেটিভ এনার্জি ভরে গেছে, আপনার হয়তো বাড়িতে চাকরির জন্য আপনি হয়তো প্রমোশন আপনার আটকে আছে। একজন টিচার একটি 100 টাকার নোট তুলে বললেন যে এটি কার কার চাই বলো। সেই ছেলেটি বলল, আমি আমার মায়ের জন্য একটি চশমা কিনব। সেই যে টিচার এখন তিনি সেই স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছেন, সেই স্কুলেই আছেন। সে একটা আইএএস অফিসার হয়েছে আজকে 20 বছর পর। সে এসে সেই যে প্রিন্সিপাল যিনি হয়ে গেছেন তার পা ছুঁলে শুধুমাত্র ক্রিয়াটিকে করে দেখুন, রেজাল্ট আপনারা কি পাচ্ছেন না পাচ্ছেন আপনারা আমাকে বলবেন, আমি বলবো না। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে প্রতিবারের মতনই স্বাগত জানাচ্ছি আপনার দেরি চ্যানেলে। আপনারা সকলেই প্রচণ্ড ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই টপিকটি হলো একটি টোটকার মাধ্যমেই আপনাদের সমস্যার সমাধান হবে। অর্থাৎ আপনাদের আর্থিক সমস্যা চলছে, আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসার জায়গায় সফলতা পাচ্ছেন না, কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির জায়গায় সফলতা পাচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন না, বিভিন্ন দিক থেকে আপনার সর্বদিকের সমস্যা কিংবা আপনার মধ্যে হয়তো কোনো একটা নেগেটিভ এনার্জি ভরে গেছে, আপনার হয়তো বাড়িতে কোনো নেগেটিভ কোনো একটা এনার্জি আছে, নেগেটিভিটিতে আপনার বাড়িতে হয়তো বাস্তুদোষ হয়ে আছে। যাই হোক, সব কিছুর সমস্যার সমাধান আমার আজকে এই টোটকাটির মধ্যেই হবে। এই টোটকাটি শুধুমাত্র করে দেখবেন, প্রতিটা সমস্যার সমাধান হবে। আপনি যে সমস্যায় ভুগছেন সেটা আমাকে বলার দরকার নেই, এই টোটকাটি করবেন সেই সমস্যাটিকে রিমুভ করার জন্য, সেই সমস্যাটাই আপনার রিমুভ হবে। প্রতিটি সমস্যার সমাধান হবে এই টোটকার মধ্যে থেকেই। সেটা আর্থিক হতে পারে, সেটা আপনার ব্যবসার জায়গায় সমস্যা হতে পারে, আপনার হয়তো টাকা থাকছে না, কিংবা আপনার চাকরির জায়গায় সমস্যা হতে পারে, চাকরির হয়তো সবাই জায়গায় হয়তো আপনি কেউ শত্রুতা করছে, সেই সমস্যা হতে পারে, চাকরির জন্য আপনি হয়তো প্রমোশন আপনার আটকে আছে, সেই প্রমোশন আসছে না, সেই জায়গার সমস্যা হতে পারে। প্রতিটা সমস্যার সমাধান হবে আমার এই একটি টোটকার মাধ্যমে। শুধুমাত্র এই ভিডিওটিকে দেখুন শেষ পর্যন্ত, আর কোনো টোটকা প্রয়োগ করতে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না, কোনো ক্রিয়া করতে হবে না, কোনো জ্যোতিষ কিংবা কোনো তান্ত্রিকের কাছে যেতেই হবে না। শুধুমাত্র আমার এই ভিডিওটিকে উইদাউট স্কিপ করে, একদম স্কিপ করবেন না, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাস, আর কিছু করতে হবে না। এটা করলেই সব সমস্যার সমাধান থেকে আপনি উপকার পাবেন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন স্কুলে একজন টিচার একটি 100 টাকার নোট তুলে বললেন যে এটি কার কার চাই বলো। সবাই হাত তুললো, যে আমার এটা চাই, আমার চাই, সবাই হাত তুললো। এবার সেক্ষেত্রে সেই টিচার একটি ছেলের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, তুমি 100 টাকাটা নিয়ে কী করবে? সেই ছেলেটি বলল, আমি একটা ক্রিকেট ব্যাট কিনবো। তো যাই হোক, এবার টিচার একটি মেয়ের কাছে গেল, তুমি 100 টাকাটা নিয়ে কী করবে? তখন সেই মেয়েটি বললো যে আমি এই 100 টাকাটা নিয়ে আমার একটা পুতুল কিনবো, খুব শখ আছে। তো যাই হোক, এমত অবস্থায় একটা ছেলের দিকে দৃষ্টি গেল টিচারের। তো সেই ছেলেটি হাত তোলেনি সেরকম, তার কাছে গিয়ে বলল, বাবা তোমাকে যদি 100 টাকাটা দেওয়া হয় তুমি কি করবে? তখন সেই ছেলেটি বলল, আমি আমার মায়ের জন্য একটি চশমা কিনবো। এটা শুনে টিচার খানিকটা একটু বিস্মিত হলেন, যে কেন? এটা তো তোমার তো বাবার কর্তব্য, তোমার কেন, তুমি কেন কিনবে? তো সেই ক্ষেত্রে তখন সেই ছেলেটি বলল যে আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন এবং মা সেলাইয়ের কাজ করে। তো সেলাইয়ের কাজ করেই আমাদের সংসারও চলে এবং আমার পড়ার খরচাও আমার মা চালান। তো সেক্ষেত্রে আমি যদি 100 টাকাটি পাই, তো সেক্ষেত্রে আমি মায়ের জন্য একটি চশমা কিনে দেবো। তো এই কথাটা শুনে টিচার খুবই আনন্দিত হলেন। ছেলের এই সংস্কারটা দেখে টিচার খুবই আনন্দিত হলেন। তখন তিনি ওই 100 টাকাটি ছেলেটিকে দিল এবং উপহার স্বরূপ আরও একটি 100 টাকা ছেলেটিকে দিয়ে বললো যে তোমাকে এই টাকাটি দিলাম, তুমি সে সময় মতো আমাকে ফেরত দিয়ে দিও। এমত অবস্থায় 20টা বছর কেটে যায়, একটা আধটা বছর না, 20টা বছর কেটে যায়। সেই যে টিচার এখন তিনি সেই স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছেন, সেই স্কুলেই আছেন। একদিন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে সেই স্কুলের গেটের সামনে একটি সাদা একটা বড় গাড়ি এসে দাঁড়ালো এবং সেখান থেকে একটি ছেলে বেরিয়ে এলো। সে একটা আইএএস অফিসার হয়েছে আজকে 20 বছর পর। সে এসে সেই যে প্রিন্সিপাল যিনি হয়ে গেছেন তার পা ছুঁলো এবং পা ছুঁয়ে 100 টাকাটি তাকে ফেরত দিল। সেই প্রিন্সিপাল তখন তাকে চিনতে পারলো, সে নিজের পরিচয়টা দিল, দেওয়ার পর বলল যে আপনার সংস্কার এবং শিক্ষা এই দুটো ছিল বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। তো এর থেকে শেখা কি যায়, যে আমাদেরকে সবাইকে সঙ্গে করে নিয়ে চলতে হবে, পরিবারের প্রতিটা মানুষকে সঙ্গে করে নিয়ে চলতে হবে এবং আমরা যে অর্থ উপার্জন করছি সেই অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। তবেই আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো কিংবা জীবনে একটা বড় জায়গায় যেতে পারবো। তো যাই হোক,
আজকে আমার যে টোটকাটা ছিল, কী যে টোটকাটা, যে একটি টোটকার মাধ্যমেই আপনাদের সর্ব সমস্যার সমাধান। একটি টোটকার মাধ্যমেই সর্ব সমস্যার সমাধান। ক্রিয়াটিকে শুধুমাত্র করে দেখবেন, শুধুমাত্র ক্রিয়াটিকে করে দেখুন। রেজাল্ট আপনারা কি পাচ্ছেন না পাচ্ছেন আপনারা আমাকে বলবেন, আমি বলবো না। প্রতিটা পরীক্ষিত টোটকা, কেননা আমি বারবার ধরে বলি আমার চ্যানেলে আমি যে টোটকাগুলি আনি সেই টোটকাগুলি প্রতিটা রিসার্চ করা টোটকা, প্রতিটাই অন্যজনকে দিয়েছি, তারা প্র্যাকটিক্যাল লাইফে তারা উপকৃত হয়েছে এবং সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। আমি এরকম না যে বই দেখে কিছু একটা বলে দিলাম, প্রতিটা টোটকাই হচ্ছে রিসার্চ করা টোটকা। তো এবার শুরু করছি টোটকাটি কী করতে হবে। একটা জল নেবেন, একটা কাঁচের একটা গ্লাসের মধ্যে জল নেবেন। জল নিয়ে সেখানে 5খানা যে শুকনো লঙ্কা আছে, 5খানা শুকনো লঙ্কা নেবেন। 5খানা শুকনো লঙ্কা নিয়ে এটিকে, লঙ্কার যে ভেতরে যে বীজগুলো আছে বীজগুলোকে জলের মধ্যে দিয়ে দেবেন। কিচ্ছু করতে হবে না, বীজগুলোকে জলের মধ্যে দেবেন। আর লঙ্কার যে খোলাটা আছে খোলাটাকে ফেলে দেবেন। 5টা লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা নিয়ে 5টা লঙ্কার যে বীজগুলোকে জলের মধ্যে দেবেন। দেওয়ার পর লঙ্কার যে খোসাটাকে ফেলে দেবেন। সেই যে লঙ্কার বীজ সমেত জলটাকে যখন রাত্রিরে আপনি ঘুমোতে যাবেন, তখন আপনি যেখানে ঘুমোচ্ছেন তার মাথার ওপরের দিকে কোনো একটা সেটের মধ্যে সেটাকে রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যা সেখান থেকে যেন আপনার হাত যাতে সেখানে যাতে না দেয়। তো সেখানে সেটিকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার কি করবেন, রেখে দেওয়ার পর আপনি ভাববেন যে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা আপনি ভাববেন ঘুমানোর সময়, সেটিকে ভাববেন যে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা পুরোপুরি কেটে যাচ্ছে, আপনি সেটা ভাববেন। ভাবনার পর সেই যে জলটা আছে না, পরবর্তী দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটিকে আপনার বাড়ির যে দক্ষিণ দিক আছে দক্ষিণ দিকে ফেলে দেবেন। ফেলে দেওয়ার সময় দেখবেন যাতে কোনো জল যাতে আপনার বাড়িতে যাতে না যেতে পড়ে, একটা বিন্দুও জল যাতে আপনার বাড়িতে না পড়ে, এবং লঙ্কার যে বীজ আছে সেই বীজ যাতে আপনার বাড়িতে যাতে না পড়ে, পুরোটা যাতে বাড়ির বাইরে দক্ষিণ দিকে পড়ে। এটা কিন্তু মনে রাখবেন, কেননা সেটার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি আছে। এই ক্রিয়াটিকে করবেন পরপর 3টে দিন, যে কোনো দিন হোক, পরপর 3টে দিন এই ক্রিয়াটা করবেন। তারপরে দেখবেন এই ক্রিয়ার ম্যাজিক। আস্তে আস্তে আপনি যে সমস্যার মধ্যেই থাকুন না কেন সেই সমস্যা আস্তে আস্তে আপনার কেটে যাবে। যে সমস্যার মধ্যেই থাকুন সেই সমস্যা আস্তে আস্তে আপনার কেটে যাবে। সেটা আপনার বিজনেস রিলেটেড সমস্যা হোক, সেটা আপনার জব রিলেটেড সমস্যা হোক, সেটা আপনার যে কোনো রকমেরই সমস্যা হোক, আপনার কোনো রকম বাস্তুদোষ হোক, আপনার হয়তো মন মানসিকতা ভালো যাচ্ছে না সেরকম কোনো সমস্যা হোক, যে কোনো সমস্যাই কিন্তু আপনার আস্তে আস্তে কেটে যেতে বাধ্য হবে। যে কোনো সমস্যা আপনার কেটে যাবে। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে সামান্যতর উদ্বুদ্ধ করেছে, তাহলে মনে হয় তো ভিডিওটিকে এতক্ষণ তো লাইক করে দিয়েছেন, চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব এখনও করেননি, তাহলে অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভ্যালুয়েবল টোটকা এবং জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। অন্য আবার কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।